আজকের এই বাৎসরিক অনুষ্ঠান প্রণবানন্দ শিশু বিদ্যা মন্দিরের প্রতি বছর অনুষ্ঠান হয়ে থাকে। এবছর এই ক্লাবের হলে হচ্ছে। তাই এই অনুষ্ঠানে যারা উপস্থিত আছেন আমাদের পূজনীয় স্বামীজীবৃন্দ এবং এই স্কুলের সম্পাদক সমীর সিংহ রায়, সভাপতি মহাশয়, তারপর আমাদের কৃষ্ণামা এবং মাস্টারমশাই, সমস্ত দিদিমণি, সকলকে প্রথমে আমার আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন করি এবং সম্মুখে প্রবেশিত সমস্ত ছাত্রছাত্রীর পিতা মাতা, আত্মীয় স্বজন যারা এখানে এসে উপস্থিত হয়েছেন আজকের এই অনুষ্ঠানে, যে আপনারা আপনাদের ছেলে মেয়েদের পারফরমেন্স দেখবেন, যে কে কীভাবে তার প্রতিভা প্রকাশ করছে, তাতে আমরা যেমন দেখে আনন্দিত হব, সবচেয়ে বেশি আনন্দিত হবে তার মা বাবা এবং তার চেয়ে বেশি আনন্দিত হবে শিক্ষক শিক্ষিকা। কেননা তাদেরকে তৈরি করছেন। আপনারা এই দিদিমণিদের হাতে আপনাদের বাচ্চা ছেলে মেয়েকে ছেড়েছেন, তাই আজকের দিনে তারা কীরকমভাবে নিজেদেরকে প্রস্তুত করেছেন সেই প্রতিভাকে প্রকাশ করার দিন। তাই আপনারা সাদরে অপেক্ষা করছেন যাতে আপনার ছেলে মেয়েটা খুব সুন্দর হয়, মানুষ হয়। কেননা আজকালকার আমাদের গার্জেনরা সন্ন্যাসীদের কাছে নিয়ে আসলে একটা কথা বলে বারে বারে, যে স্বামীজি একটু আশীর্বাদ করুন আমার ছেলেটা আমার মেয়েটা যেন মানুষ হয়। তো আবার কেমন কথা, ও তো মানুষ হয়েই জন্মেছে, মানুষ হয়ে জন্মেছে কিনা, তবু বলছে মানুষ হয় যেন আপনি আশীর্বাদ করুন। তো আমাদের ঋষিরা বলছেন যে পশুর ছেলে পশু হয়, বাঘের ছেলে বাঘের বাচ্চা হয়, হাতির বাচ্চা হয়, কিন্তু মানুষের বাচ্চা মানুষ হয়, তাকে মানুষ করতে হয়। তো সেই জন্য মানুষ করবার জন্য আপনারা যে স্কুলকে বেছে নিয়েছেন, সেই স্কুলের নাম স্বামী প্রণবানন্দ শিশু বিদ্যা মন্দির। প্রণবানন্দজি মহারাজ তার নামাঙ্কিত এই স্কুল, তার নামাঙ্কিত স্কুলে আপনার ছেলে মেয়েদের ভর্তি করেছেন কেন না, ছেলে মেয়েকে প্রকৃত মানুষ করবার জন্য। আর মানুষ করতে গেলে দুটো শিক্ষা একসাথে দিতে হয়, যে শিক্ষা এই প্রণবানন্দ বিদ্যা মন্দিরে একসাথে করানো হয়ে থাকে। এক হচ্ছে আধ্যাত্মিক শিক্ষা আর এক হচ্ছে এই বাস্তব শিক্ষা, যাকে আমাদের শাস্ত্রে বলছে পরাবিদ্যা এবং অপরাবিদ্যা। পরাবিদ্যা হচ্ছে আধ্যাত্মিক জ্ঞান, ভগবানকে জানা, তার শক্তিতে আমরা চলছি, তার শক্তিতে জগৎ চলছে, তার শক্তিতে গাছের পাতা নড়ে, বায়ু বয়, আমাদের শ্বাস প্রশ্বাস প্রবাহিত হয়। তার যদি কৃপা না থাকে আপনার এই শ্বাস প্রশ্বাসও এখনই বন্ধ হয়ে যেতে পারে। এটা হচ্ছে আধ্যাত্মিক শিক্ষা, ভগবানকে জানা। আর একটা হচ্ছে স্কুল কলেজে গিয়ে এই বাস্তব জগৎ সম্বন্ধে জ্ঞান অর্জন করা, সেটাকে বলা হচ্ছে অপরাবিদ্যা। তাই ভারত সেবাশ্রম সংঘের যত জায়গায় স্কুল আছে, এই দুটো শিক্ষাকে একসাথে দেওয়ার চেষ্টা করা হয়ে থাকে, যাতে আপনার ছেলে মেয়েটা প্রকৃত মানুষ হয়। টাকা ও পয়সা উপার্জন করবার জন্যে যারা ছেলে মেয়েদের পড়ায়, তাদের ছেলে মেয়েরা হয়তো টাকা পয়সা উপার্জন করে, কিন্তু তারা মানুষ হয় না। মানুষ হওয়া কাকে বলে? যে বাচ্চাটার মধ্যে অপরের দুঃখে দুঃখ বোধ হয়, যে বাচ্চাটা পিতা মাতাকে ভগবত জ্ঞানে সেবা করে, যে বাচ্চাটা সমাজের কাজ করবার জন্য নিজের জীবনকে উৎসর্গ করে, যে বাচ্চাটা নেতা হয়ে দেশকে সেবা করবার ব্রত ধারণ করে, তারাই প্রকৃত মানুষ হয়। আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ তাই বলেছিলেন দেহ রাখার আগে, যে আমি দেখছি কিছুদিনের মধ্যে ভারতবর্ষ স্বাধীন হবে,
কিন্তু এই ভারতবর্ষের স্বাধীনতাকে রক্ষা করবে কে? চরিত্রবান নেতা কোথায়? তিনি বলেছেন তাহলে চরিত্রবান নেতা দরকার, যারা দেশকে সেবা করবে, নিজের স্বার্থের জন্য রাজনীতি নয়, দেশের স্বার্থে, প্রজার স্বার্থে যারা রাজনীতি করে তারাই হচ্ছে প্রকৃত চরিত্রবান নেতা। আর যারা নিজের স্বার্থের জন্য অর্থ উপার্জন করে, প্রজাদের অর্থকে হরণ করে, তারা কখনো দেশ সেবক হতে পারে না। প্রণবানজি মহারাজ তাই বলেছিলেন, চরিত্রবান নেতা তৈরি করতে হলে আদর্শবান গৃহস্থ দরকার। আদর্শ গৃহস্থ যদি না দেয়, আদর্শ সন্তান জন্মাবে না। আর আদর্শ সন্তান যদি দেশে জন্মগ্রহণ না করে, তাহলে আদর্শ নেতা আসবে না। আর আদর্শ নেতা যদি দেশে নেতা না হয়, তাহলে দেশকে সে রক্ষা করতে পারবে না, বরঞ্চ বিক্রি করে অর্থ নিয়ে নেবে। তো সেই জন্য চরিত্রবান সন্তান সন্ততিকে তৈরি করবার জন্য প্রণবানজি মহারাজের যে আদর্শ, সেই আদর্শকে কেন্দ্র করেই এই সিঙ্গুরে যেমন প্রণবানন্দ শিশু বিদ্যা মন্দির আছে, এইরকম সারা ভারতবর্ষে আমাদের বিভিন্ন স্কুল আছে যেখানে একসাথে দুটো শিক্ষা দেওয়া হয়ে থাকে বাচ্চাদের। তাই আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে এখানে পাঠিয়েছেন আমাদের দিদিমণিদের ভরসায়, যে দিদিমণিরা ক্লান্ত পরিশ্রম করে আপনাদের ছেলে মেয়েকে প্রকৃত মানুষ করবার চেষ্টা করছেন। আপনারাও সেই পথের সাথী হন, সহযোগিতা করুন, যাতে আপনার ছেলে মেয়েটা প্রকৃত শিক্ষা লাভ করে মনুষ্যত্ব অর্জন করতে পারে। এই বলে আপনাদের সকলের প্রতি যাতে গুরু মহারাজের